ইরানের অবস্থা দেখে আপনি হয়তো আফসোস করছেন, মনে মনে বিড়বিড়িয়ে বলছেন, এমন পরিস্থিতির সামনে পড়লে কি করবে বাংলাদেশ? ইরানের তাও তো অস্ত্র ভান্ডার পাকাপোক্ত, কিন্তু বাংলাদেশের? আপনার চোখে হয়তো বাংলাদেশের হাতে তেমন কোনো উল্লেখযোগ্য অস্ত্রই নেই। প্রতিরোধ তাই দুরাশা। হতাশ হয়ে মাথার চুল টানতে টানতে হয়তো ভাবছেন, স্বাধীনতার 55 বছর কেটে গেল, তবুও বাংলাদেশ একটা নিজস্ব মিসাইল পর্যন্ত বানাতে পারলো না একটা আধুনিক অস্ত্র। আপনার আবেগী মন আর সরল মাথার সহজ প্রশ্নে হয়তো এগুলো করা যেত, চাইলে কিছু একটা করতেও পারতো বাংলাদেশ। তবে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্ন, বাংলাদেশের ভান্ডারে কারি অস্ত্র থাকলেও কি আদৌ কোনো লাভ হতো? ধরে নিন মার্কিন MQ-9 রিপার থেকে বাইরাক্তার ড্রোন, টমাহক থেকে কিনজাল মিসাইল, দু একটা মাদার অফ অল বম্ব কিংবা ফাদার অফ অল বম্বও আছে বাংলাদেশের সমরাস্ত্রের ভান্ডারে। এবার ভাবেন, তাতেও আদৌ লাভ হতো কি? এমন হামলা হলে সেই হামলা কি আদৌ ঠেকাতে পারতো বাংলাদেশ? বিশ্ব রাজনীতি আর ভূ সামরিক কৌশল বলছে পারতো না। আমেরিকার যে আধিপত্য বলয়, সেই বলয় ভাঙা বড়ই কঠিন। অস্ত্রের চেয়েও এর ভেতরে চলে বড় খেলা। এমনকি আমেরিকা যদি চায়, তবে পারমাণবিক ক্ষমতাধর ভারত পাকিস্তানে ঢুকেও হামলা চালিয়ে যেতে পারবে। তাতে ভারত পাকিস্তানের চেয়ে পরমাণু বোমায় তা দেয়া ছাড়া আর কিছুই করার থাকবে না। পরমাণু শক্তিধর পাকিস্তানের অ্যাবোটাবাদে ঢুকে ওসামা বিন লাদেনকে হত্যা করে গেছে আমেরিকার নেভি সিল। ইসলামাবাদকে জানানোর দরকারও মনে করেনি। আপনি হয়তো ভাবছেন পাকিস্তান এই ঘটনা টের পায়নি তখন। আসলে ব্যাপারটা উল্টো, পাকিস্তানকে টের পেয়ে টের না পাওয়ার ভান করতে হয়েছে। আর সে কারণে বিশাল অর্থনৈতিক শক্তি থাকার পরও জাপান এখন আর অস্ত্র নিয়ে খুব একটা ভাবে না। এমনকি জাপানি সেনাবাহিনী, বিমান বাহিনী নিয়েও খুব একটা তোড়জোড় নেই। এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র সিঙ্গাপুর নামি দামি অস্ত্র কিনে গুদামবন্দি করছে, এমন খবরও কিন্তু চোখে পড়ে না। আবার সৌদি আরবের মতো দেশগুলোর গুদাম ভারী অস্ত্রে ঠাসা, কিন্তু কোনো ফায়দা নেই। তাদের মাথার ওপরও আমেরিকা। এমনকি যে তুরস্ককে মুসলিম বিশ্বের অন্যতম সুপার পাওয়ার ভাবা হয়, বড় সেনাবাহিনী, ড্রোন শিল্পের মহারাজা, নেটো সদস্য, সেই এরদোয়ানও এই বলয়ের কাছে অসহায়। মুখে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যতই ইসরায়েল বিরোধী হাতি ঘোড়া বজ্রা পাঞ্চি মারেন না কেন, কাজে কিন্তু তিনি কোনোভাবেই ইসরায়েল আমেরিকাকে ঘাটান না। কারণ এরদোয়ান জানেন মার্কিন বলয়ের সঙ্গে তিনি কেবল অস্ত্র শস্ত্র দিয়ে পেরে উঠবেন না। এবার তবে প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশের কি আধুনিক সামরিকায়ন দরকার নেই? সে দরকার অবশ্যই আছে। তবে তাতে যে ফায়দা হবে আপনি ভাবছেন, মানে আপনি যদি ইরানের মতো পরিস্থিতিতে পড়েন, তবে অস্ত্র আপনার কোনো কাজে আসবে না। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আর আয়তনই যেমন সুবিধার, তেমনি অসুবিধারও। পাশেই বড় দেশ ভারত। আধুনিক অস্ত্র বহর দিয়ে বাংলাদেশ ভারতকে আটকাতে পারবে না হয়তো। তাতে যদি ভারতের চেয়ে আধুনিক অস্ত্র বাংলাদেশের সমর ভান্ডারে থাকে, কারণ এখানেই চলে ওই আধিপত্য বলয়ের ভয়ঙ্কর খেলা, যে কারণে সুকৌশলে নিজেদের ঠাট বজায় রাখে রাশিয়া, চীন, কিন্তু আমেরিকার সঙ্গে মুখোমুখি যুদ্ধে জড়ায় না। তবে বাংলাদেশের বিকল্পও আছে, পারমাণবিক অস্ত্র। তবে সেখানেও আছে বড় বাধা। একদিকে যেমন দরকার পড়বে মোটা অঙ্কের অর্থের, ঠিক তেমনি অন্যদিকে আসবে ভূ রাজনৈতিক বাধাও। মুখে পাকিস্তান, চীন, রাশিয়া বাংলাদেশের বন্ধু হলেও পরমাণু অস্ত্রের বেলায় তারাও বেঁকে বসবে। আর ভারত তো আজীবন বেঁকেই আছে। ইরানের বেলাতেও যেমন রাশিয়া, চীন ও চায়না তেহরানের হাতে পারমাণবিক অস্ত্র উঠুক, তাই বাংলাদেশের জন্য খোলা আছে যে প্রধান পথ, তা হলো জাপান, সিঙ্গাপুরের মতো কূটনৈতিক পথে হাঁটা। ধন্যবাদ সবাইকে।